আমাদের স্বাস্থ্যের কী অবস্থা তা আঙুলের নখ অনেক সময় বলে দেয়। এই ভিডিওতে আমি 11 ধরনের নখ দেখাবো। ফ্যাকাশে নখ, হলুদ নখ, ভঙুর নখ, লম্বা গাঢ় দাগ পড়া নখ, দেবে যাওয়া নখ ইত্যাদি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিলে কিছু জটিল স্বাস্থ্য সমস্যা যেমন স্কিন ক্যান্সার, রক্তশূন্যতা, থাইরয়েডের সমস্যা প্রাথমিক পর্যায়ে ধরে ফেলে চিকিৎসা করাতে পারবেন। 11 নখ নীল হয়ে যাওয়া। হঠাৎ করে নখ নীল হয়ে যাওয়া মারাত্মক একটা লক্ষণ। রক্তে অক্সিজেনের পরিমাণ অনেক কমে গেলে এমন হতে পারে। সাথে শ্বাসকষ্ট, বুকে ব্যথা থাকতে পারে। দ্রুত চিকিৎসা না হলে মৃত্যুও ঘটতে পারে। তাই হঠাৎ করে নখ নীল হয়ে গেলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। এছাড়াও অন্যান্য কারণ যেমন কিছু ফুসফুসের রোগ, হার্টের রোগ, SLE ইত্যাদিতেও নখ নীল হতে পারে। এগুলো হঠাৎ অক্সিজেন কমে যাওয়ার মতো জরুরি না হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। 10 নখে লম্বা গাঢ় দাগ। নখে আঘাত পেলে গাঢ় দাগ হতে পারে। আবার এক ধরনের স্কিন ক্যান্সারে এমন হতে পারে। যদি কোনো আঘাত পাওয়া ছাড়াই নতুন করে লম্বা গাঢ় দাগ দেখা দেয় বা আগে থেকেই ছিল এমন দাগ আরও ছড়িয়ে যায় বা রং বদলায়, তাহলে একজন ডার্মাটোলজিস্ট বা স্কিনের ডাক্তার দেখাবেন। এমন হলেই আতঙ্কিত হবেন না। ক্যান্সার ছাড়া আরও অনেক কারণে এমন হতে পারে। তবে ক্যান্সার হওয়ার যেহেতু একটা সম্ভাবনা আছে, তাই ডাক্তার দেখিয়ে নেওয়াই শ্রেয়। আর এই ক্যান্সার যত আগে ধরা যায় ততই ভালো। 9 নখে ছোট সাদা দাগ। দাঁত দিয়ে নখ খোঁটালে বা নখে আঘাত পেলে সাধারণত এমন হয়। নতুন নখ আসলে এই দাগ চলে যায়, তাই এইটা নিয়ে দুশ্চিন্তার তেমন কারণ নাই। 8 নখ মাঝখান দিয়ে দেবে যাওয়া। আয়রনের অভাবে সাধারণত এমন দেখা যায়। নখ এমনভাবে দেবে যায় মনে হয় মাঝখানে চামচের মতো হয়ে গেছে। চিকিৎসা করলে ভালো হয়ে যায়। 7 নখ সবুজ হয়ে যাওয়া। নখে সুডোমোনাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হলে নখ এমন গাঢ় সবুজ রঙের হতে পারে। এটা সাধারণত নিজে নিজে সারে না, ওষুধ লাগে, তাই ডাক্তার দেখিয়ে নেবেন। 6 নখের মাথা ভেঙে ভেঙে আসা। এটা কিছু রোগের কারণে হতে পারে। আবার যারা নিয়মিত থালা বাসন ধোয়া, কাপড় ধোয়ার কাজগুলো করেন তাদের এমন হতে পারে। পানি আর ডিটারজেন্টের কারণে নখ ক্ষয় হয়ে যায়। এমন হলে ধোয়াধুয়ির সময় গ্লাভস পরে নিতে পারেন। পানির কাজ শেষ করে নখে লোশন মাখিয়ে নেবেন আর সম্ভব হলে ধোয়ার কাজটা একটু কমাবেন। যে রোগগুলোর কারণে এমন হতে পারে তার মধ্যে রয়েছে আয়রনের অভাব, থাইরয়েডের রোগ। সাধারণ রক্ত পরীক্ষা করলেই এগুলো ধরা যায় এবং সহজ কিছু চিকিৎসা আছে। তাই নখের যত্ন নেওয়ার পরেও যদি দেখে নখ ভঙ্গুর হয়েই আছে, তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। এছাড়াও ফাঙ্গাল ইনফেকশনে নখ ভেঙে আসতে পারে। যদি নখ ভেঙে আসার সাথে নখ হলুদ হয়ে যায়, তাহলে সেটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এই ক্ষেত্রে ডাক্তার দেখাবেন। 5 নখের সাথে ঠিক লাগানো মাংসটা লাল এবং ফোলা ফোলা। এইটা সাধারণত নখের আশেপাশের চামড়ায় ইনফেকশনের কারণে দেখা যায়। যারা ঘন ঘন পানি, সাবান হাতান তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এমন হলে একটু আগে যে সাবধানতাগুলো বললাম সেগুলো মেনে চলবেন, পাশাপাশি চিকিৎসাও লাগে। এছাড়াও কানেকটিভ টিস্যুর রোগ, অর্থাৎ শরীর বিভিন্ন অংশ যেই জিনিসগুলো জোড়া লাগিয়ে রাখতে সাহায্য করে, কিছুটা আঠার মতো চিন্তা করতে পারেন, সেসবের রোগে যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোমায়োসাইটিস এইসব রোগে এমন দেখা যেতে পারে। যদি এমন হয় আপনি পানি তেমন হাতান না কিন্তু নখের মাংস লাল হয়ে আছে, বিশেষ করে সাথে যদি অন্যান্য লক্ষণ থাকে যেমন সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হওয়া, তাহলে একজন ডাক্তার দেখাবেন। কানেকটিভ টিস্যুর রোগ বা অন্য কারণে এমন হচ্ছে কিনা সেটা তিনি খতিয়ে দেখতে পারবেন। 4 নখ হলুদ হয়ে যাওয়া। নখের রং হলুদ হয়ে যেতে পারে ফাঙ্গাল ইনফেকশনের কারণে। সাধারণত নখের কোনা হলুদ হওয়া শুরু করে, তারপর পুরো নখে ছড়ায়। এক পর্যায়ে নখ ভঙ্গুর হয়ে যায়, কোনা ভেঙে আসে। ওষুধ ছাড়া এটা সাধারণত সারে না, তাই এমন হলে ডাক্তার দেখিয়ে নেবেন। ফাঙ্গাল ইনফেকশন ছাড়াও ফুসফুসের রোগ, সোরিয়াসিস, ডায়াবেটিস ইত্যাদি রোগে নখ হলুদ হতে পারে। আবার কিছু সাধারণ কারণেও নখ হলুদ হতে পারে, যেমন হলুদ দিয়ে কিছু রান্না করলে অথবা হলুদ দিয়ে রান্না করা তরকারি হাত দিয়ে মাখিয়ে খেলে নখ হলুদ হতে পারে। ধূমপান করলে নখ হলুদ হয়ে যেতে পারে। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ তো আপনি জানেন। তবে ধূমপান ছাড়তে পারলে খুব ভালো হবে। 3 নখে ছোট ছোট গর্ত। সোরিয়াসিস রোগে নখ দেখতে এমন হতে পারে, মনে হয় কেউ খুব শক্ত কিছু দিয়ে খুঁচিয়ে গর্ত করেছে। এটাকে বলে পেটিং। সোরিয়াসিস ছাড়াও এক্সেমা, অ্যালোপেশিয়া ইত্যাদি রোগে এমন হতে পারে। এমন হলে অবশ্যই একজন স্কিনের ডাক্তার দেখাবেন, রোগ শনাক্ত করে তিনি চিকিৎসা দিতে পারবেন। 2 নখ চিবানো এই ধরনের আঙুল। মানসিক চাপে থাকলে অনেকে নখ চাবান, অনেকে কেবল অভ্যাসের কারণে এমন করেন। কিছু মানসিক রোগ যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সাথে এই অভ্যাসের সম্পর্ক পাওয়া গেছে। সাধারণত ছোটরা নখ চাবায়, বড় হতে হতে এই অভ্যাস চলে যায়। আপনার এখনও এই অভ্যাস থাকলে বাদ দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করার পরেও যদি ছাড়তে না পারেন, তাহলে একজন মানসিক রোগের চিকিৎসককে দেখাতে পারেন। আপনি কোনো মানসিক রোগে ভুগছেন কিনা তিনি তা খতিয়ে দেখতে পারবেন এবং ভুগে থাকলে সেটার চিকিৎসা শুরু করতে পারবেন। 1 ফ্যাকাশে নখ। আমাদের নখ সাধারণত গোলাপি রঙের হয়। তেমন না হয়ে যদি নখের রং ফ্যাকাশে হয়ে যায়, সেটা কয়েক ধরনের রোগের লক্ষণ হতে পারে, যেমন রক্তশূন্যতা, অপুষ্টি, লিভারের রোগ ইত্যাদি। যেহেতু এটা অনেকগুলো কারণে হতে পারে, একজন চিকিৎসক দেখিয়ে নেওয়া ভালো। তিনি সমস্যাটা খুঁজে বের করে সঠিক চিকিৎসা দিতে পারবেন। সবশেষে বলি, নখে কিছু পরিবর্তন এসেছে মানেই যে রোগ হয়েছে তা না।
তবে আপনি যদি বুঝতে না পারেন কেন নখে পরিবর্তন হলো বা অন্য কোনো কারণে যদি দুশ্চিন্তা হয় তাহলে একজন চিকিৎসক দেখিয়ে নেবেন।